গরুর দুধ শেষ, সমস্যা নেই। গরু এবার দুধ না দিলেও ভারতে গরু থেকে আয় থামবে না। কারণ দেশটির উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার এবার নতুন করে হাতে নিয়েছে এমন একটি পাইলট প্রকল্প, যেখানে গরু দুধ না দিলেও খামারিরা গরু থেকে আয় করতে সক্ষম হবে। প্রশ্ন হচ্ছে, ভারতে গরুর মাংস বিক্রি নিষিদ্ধ, তাহলে কিভাবে একটি গরু যদি দুধ না দেয় সেই গরু থেকে আয় করা সম্ভব হবে? ভারতের উত্তরপ্রদেশে অবস্থিত বুলেন্দ শহরের 15টি গ্রামে শুরু হয়েছে এমনই এক অভিনব উদ্যোগ, যেখানে স্থানীয় কৃষকদের কাছ থেকে সংগ্রহ করা হচ্ছে গরুর মূত্র, আর সেই মূত্র ভবিষ্যতে কৃষিকাজের কাঁচামাল হিসেবে ব্যবহারের পরিকল্পনা করা হচ্ছে। অর্থাৎ এতদিন গরুর দুধ ছিল সম্পদ, এখন তালিকায় গরুর মূত্র। ভারতের স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী বর্তমানে প্রতিদিন প্রায় 500 লিটার গরুর মূত্র সংগ্রহ করা হচ্ছে। গ্রামের বিভিন্ন জায়গায় বসানো হয়েছে 200 লিটার ধারণ ক্ষমতার ট্যাঙ্কও। আর ভবিষ্যতে প্রতি লিটার গরুর মূত্রের দাম 20 টাকা করার পরিকল্পনা রয়েছে। ধারণা করা হচ্ছে দুধের বাজারে এত প্রতিযোগিতা যে নতুন এই হিসাবটি শুনে গরুরাও হয়তো এখন মূত্রের বাজারেই ক্যারিয়ার গড়ার পরিকল্পনা করছে। তবে ভারতে এই প্রকল্পে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন গ্রামের নারীরা। প্রায় 300 নারী ইতিমধ্যে উদ্যোগটির সঙ্গে যুক্ত হয়েছেন এবং তাদেরকে শেয়ার হোল্ডারও করা হয়েছে। গরুর মূত্র সংগ্রহে সহায়তা করে তারা প্রতি লিটারে 2 টাকা কমিশনও পাচ্ছেন। ভারতীয় সরকারের আশা, গরুর মূত্র থেকে এমন কৃষি উপকরণ তৈরি করা হবে যা ভবিষ্যতে রাসায়নিক ফর্মুলেশনের বিকল্প হতে পারে। আর এই প্রকল্প সফল হলে উত্তরপ্রদেশ জুড়ে গোমূত্রের নতুন নীতি তৈরি করে তা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনাও রয়েছে। তবে এই উদ্যোগকে ভারতের সব পক্ষ হাসি মুখে নেয়নি। দেশটির সমাজবাদী পার্টি সরাসরি স্থানীয় সরকারের এই উদ্যোগকে স্ক্যাম বলে আক্রমণ করেছে। দলের মুখপাত্র মোহাম্মদ আজম খান অভিযোগ করেছেন, নির্বাচনের আগে অর্থ সংগ্রহের জন্য এই প্রকল্প ব্যবহার করা হচ্ছে। এদিকে বিজেপিও চুপ করে বসে নেই। দলের মুখপাত্র হিরো বাজপাই জানিয়েছেন, সমাজবাদী পার্টি সরকারের প্রতিটি উন্নয়নমূলক উদ্যোগের মধ্যেই সমস্যা খুঁজে পায়। তার বক্তব্য, যাদের রাজনীতির কেন্দ্রে যাদব সম্প্রদায়, সেই সম্প্রদায়ের মানুষও যদি এই উদ্যোগ থেকে উপকৃত হতে পারেন তাহলে আপত্তির কারণ কি? এখন আসল প্রশ্ন হচ্ছে, ভারতে কি এটি সত্যি গ্রামীণ অর্থনীতির নতুন মডেল হতে চলেছে, নাকি এটি শুধুমাত্র রাজনীতির নতুন এক তরল অধ্যায়? বিশ্লেষকদের মতে, ভারতের রাজনীতি যখন গরম তখন অর্থনীতিও মাঝে মাঝে এমন জায়গায় গিয়ে পৌঁছায় যেখানে দুধের পাশাপাশি গরুর মূত্র জাতীয় আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়। ঠিক সেই পথেই উত্তরপ্রদেশের বর্তমান রাজনীতি। তবে ব্যঙ্গ বিদ্রুপের বাইরে একটি বিষয় গুরুত্বপূর্ণ। ভারতের নতুন এই প্রকল্পটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে। এখন দেখার বিষয়, এটি সত্যিই কৃষকের আয় বাড়াতে সক্ষম হয় কিনা, নারীদের স্থায়ীভাবে উপকৃত করতে পারে কিনা, এবং গরুর মূত্র থেকে তৈরি কৃষি উপকরণ বৈজ্ঞানিকভাবে কতটা কার্যকর হয়। ইশতিয়াক হোসেন, দেশ টিভি।